হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের প্রথম স্কুলের অঙ্কগুলো নিয়ে। পেজ নম্বর 187। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে একটি বই 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হল, বইটির ক্রয় মূল্য দেওয়া আছে 10% ক্ষতি আর বিক্রয় মূল্য এসপি। বিক্রয় মূল্যকে আমি লিখবো এসপি আর ক্রয় মূল্যকে হচ্ছে লিখবো সিপি। এসপি হচ্ছে সেলিং প্রাইস আর সিপি হচ্ছে কস্ট প্রাইস। বিক্রি করেছে 360 টাকায়, এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে, বের করতে হবে ক্রয় মূল্য। 10% ক্ষতি হয়েছে বলতে কোনো জিনিসের দাম যদি 100 টাকা হয়, দাম 100 টাকা বলতে কস্ট প্রাইস, বিক্রয় মূল্য হবে তখন 90 টাকা। আরেকবার বলছি, কোন জিনিসের যখন 10% ক্ষতি হবে তখন জিনিসটির ক্রয় মূল্য ছিল 100 টাকা আর 10 টাকা ক্ষতি হয়েছে, তাহলে বিক্রয় মূল্য হয়েছে 90 টাকা। এখন আমাদের ক্রয় মূল্য বের করতে হবে, তাহলে কি লিখবো? 90 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, আর 360 টাকা বিক্রয় মূল্য হলে, তাহলে 1 টাকা হলে কত হবে? 100/90, আর 360 টাকা হলে গুণিত 360। 9×4=36 সমান 400 টাকা। অপশন বি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে বলেছে একটি সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য 10 সেমি, ক্ষেত্রফল 60 বর্গ সেমি হলে উচ্চতা কত? সামান্তরিকের ক্ষেত্রফল সমান হয় ভূমি ইন্টু উচ্চতা, এখানে দেওয়া আছে, দেখো ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে, উচ্চতা বের করতে হবে। তাহলে আমরা ধরে নিচ্ছি উচ্চতা সমান h আর ভূমি সমান 10 সেমি, তাহলে 10 ইন্টু h, এটা আছে সামান্তরিকের ক্ষেত্রফল, আর ক্ষেত্রফল দেওয়া আছে 60 বর্গ সেমি সমান 60, বা h সমান হচ্ছে 60/10 সমান হচ্ছে 6। উচ্চতা 6 সেমি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেনে দিয়েছে সত্য মিথ্যা, তিনটে বিন্দু এখানে দিয়েছে 0.5, এটা হচ্ছে 3 দাগের কোশ্চেন। 5 0 আর -5 0। বিন্দু তিনটি যোগ করলে সমবাহু ত্রিভুজ উৎপন্ন হবে, সত্য না মিথ্যা আমাদের দেখতে হবে। এটা যদি আমরা গ্রাফে বসাই তাহলে এভাবে পাবো, একটা আছে 0 5, একটা আছে 5 0, আর একটা আছে -5 0। 5 0 x অক্ষের উপর অবস্থিত, y এর মান 0, তাহলে x অক্ষ বরাবর যাব 5 ঘর, তাহলে 5 0 লিখে দিলাম। 0 5 y অক্ষ বরাবর শুধু 5 ঘর, x অক্ষ বরাবর 0, তাহলে এটা পেলাম 0। আর -5 0 এইভাবে অবস্থিত হয়ে গেছে, তিনটে বিন্দু আমরা পেয়ে গেলাম। এখন দেখো সমবাহু ত্রিভুজ বলেছে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে তিনটি বাহুর দৈর্ঘ্য সমান হবে। এটা তিনটি যদি আমরা বিন্দু ধরি a b আর c, তিনটে বিন্দু যদি ধরি, তাহলে ab সমান কি? এটা 5 একক আর এটা 5 একক, ab সমান পাচ্ছি তাহলে 5 একক। আর ac আর bc আমরা বের করে দেখবো। দেখো এটা যদি যোগ করি তাহলে কি পাবো? এটা হচ্ছে 5 একক আর এটাও 5 একক, 5 ঘর, আর এদিকেও গেছে 5 ঘর। ac সমান হবে কত? তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, x অক্ষ আর y অক্ষ পরস্পরের মধ্যে হচ্ছে 90 ডিগ্রি কোণ থাকে, পরস্পরের মধ্যে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এটা যদি কেন্দ্র হয়
এ ও সি একটি সমকোণী ত্রিভুজ, এর এসি সমান অতিভুজ, অতিভুজ সমান হচ্ছে অতিভুজের স্কয়ার সমান হচ্ছে লম্ব আর ভূমির স্কয়ার, তাহলে 5 স্কয়ার প্লাস 5 স্কয়ার সমান 2 ইনটু এটা এসি, এসি সমান হচ্ছে তাহলে কত 5√2, এসি সমান পেলাম 5। একই রকম ভাবে বিসি সমান পাচ্ছি 5√2। এখন দেখো এ বি সি ত্রিভুজের এসি আর বিসি সমান আর এবি সমান নয়, এবি দৈর্ঘ্য পাচ্ছি 5 আর এসি আর বিসি সমান পাচ্ছি 5√2, তাহলে এটি একটি কি সমদ্বিবাহু ত্রিভুজ। এ বি সি হচ্ছে সমদ্বিবাহু, বুঝেছে? তাহলে এটার অ্যান্সার হবে মিথ্যা। এটা যদি 2 নম্বরের কোশ্চেন আসে তাহলে তোমরা এভাবে কষে দেখাতে হবে, কষে দেখিয়ে দিবে। আর যদি এখানে আরেকটা থাকতো কি অপশন দিয়ে দিত সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ, তখন সেই হিসেবে সমদ্বিবাহু ত্রিভুজ হতো। পরে দেখো 4 দাগ শূন্যস্থান পূরণ। বর্গক্ষেত্রের কর্ণ 8 সেমি হলে ক্ষেত্রফল হবে ড্যাশ বর্গ সেমি। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয় সমান, তাহলে দুটি কর্ণ 8 সেমি করে, আর বর্গক্ষেত্রের কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে তাহলে 4 সেমি 4 সেমি 4 সেমি 4 সেমি সমকোণে, তাহলে এটা 90 ডিগ্রি। 4 আর 4 এটা কি লম্ব ভূমি, এদিকটা হচ্ছে অতিভুজ, তাহলে অতিভুজ সমান আমরা কি পাবো অতিভুজ, অতিভুজ নয় বাহুর স্কয়ার, বাহু স্কয়ার সমান এটা তো বাহু হচ্ছে, বাহুটা হচ্ছে অতিভুজ, তাহলে বাহু স্কয়ার সমান কি হচ্ছে 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার সমান 4 4 16 প্লাস 16 সমান 32। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে বাহুর স্কয়ার, তাহলে বাহুর স্কয়ার পেলাম 32, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে 32 বর্গ সেমি, এটা হচ্ছে आंसर। বোঝা গেছে? এরপর দুই দাগের কোশ্চেন। প্রথম কোশ্চেনে বলেছে বিক্রয় মূল্যের উপর 20% লাভ হলে ক্রয় মূল্যের উপর শতকরা লাভ কত হবে। বিক্রয় মূল্যের উপর লাভ 20%, তাহলে লিখে নাও ধরি বিক্রয় মূল্য সমান 100 টাকা, ধরি বিক্রয় মূল্য সমান 100 টাকা, অতএব ক্রয় মূল্য সমান 80 টাকা। বিক্রয় মূল্যের উপর বলেছে 20% লাভ। এখন লাভ, লাভের পরিমাণ তো কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, তাহলে লাভ সমান 100 মাইনাস 80 সমান হচ্ছে 20। ক্রয় মূল্যের উপর শতকরা লাভ, ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের উপর যখনই লাভ বলবে, যার উপরে লাভ বলবে সেটা সবসময় থাকবে নিচে, লাভটা উপরে গুণিত 100, তাহলে শতকরা লাভ পেয়ে যাবো। তাহলে শতকরা লাভ কার উপর বলেছে ক্রয় মূল্যের উপর, তাহলে কি বললাম যে যার উপরে বলবে সেটা থাকবে নিচে ক্রয় মূল্যের উপর, তাহলে 80 হচ্ছে নিচে, লাভ হয়েছে 20 ইনটু হচ্ছে 100, 2 4 আর 4 25। ক্রয় মূল্যের উপর লাভ হচ্ছে 25%, এটাই হচ্ছে आंसर। এরপরে কোশ্চেন, এবিসি ত্রিভুজে এবিসি ত্রিভুজে বিই আর সিএফ মধ্যমা জি বিন্দুতে ছেদ করেছে। পি এবং কিউ যথাক্রমে বিজি এবং সিজির মধ্যবিন্দু।
বিজির মধ্যবিন্দু পি আর সিজির মধ্যবিন্দু কিউ। পি কিউ সমান দেওয়া আছে 3 সেমি। বিশিষ্ট দৈর্ঘ্য বের করতে হবে। তোমাদের উপপাদ্য রয়েছে যে কোন ত্রিভুজে দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধে। এখন দেখো জি বিসি ত্রিভুজের বিজির মধ্যবিন্দু পি আর হচ্ছে সিজির মধ্যবিন্দু কিউ, তাহলে দুটো বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা হচ্ছে পি কিউ। তাই পি কিউ হচ্ছে বিসির সঙ্গে সমান্তরাল আর পি কিউ হচ্ছে বিসির সঙ্গে সমান্তরাল হবে আর পি কিউ সমান হবে হাফ অফ বিসি। এটা তোমাদের উপপাদ্য রয়েছে। এখানে পিজি হচ্ছে পি কিউ সমান দেওয়া আছে 3 সেমি, বিসি সমান তাহলে পাচ্ছি 2 ইনটু পি কিউ। পি কিউর মান বসাচ্ছি ইনটু 3 সমান হচ্ছে 6। বিসির দৈর্ঘ্য হচ্ছে 6 সেমি। এটা হচ্ছে आंसर। পরের প্রশ্নে বলেছে x y বাস্তব সংখ্যা x minus 5 এর হোল স্কয়ার প্লাস x minus y এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 হলে x আর y এর মান। দুটি বর্গের লেখাটা লিখে নেবে যে দুটি বর্গের সমষ্টি শূন্য হলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হয়। এখানটা তোমরা এই লাইনের পরের লাইন তোমরা লিখবে যে দুটি বর্গের সমষ্টি শূন্য হলে তারা পৃথক পৃথক ভাবে শূন্য হয়। অতএব x minus 5 এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 और x minus y এর হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 0 বা x minus 5 ইজ ইকুয়াল টু 0 0 বর্গমূল করলে 0 হচ্ছে বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 5। এখান থেকে একই রকম ভাবে x minus y ইজ ইকুয়াল টু 0 বা x ইজ ইকুয়াল টু y। তাহলে x এর মান পেয়েছি 5, y ইজ ইকুয়াল টু হচ্ছে 5। x আর y এর মান বের করতে বলেছে, তাহলে x ইকুয়াল টু 5, y ইকুয়াল টু 5। এটাই তাহলে অ্যানসার। পরের কোশ্চেন দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধ r% বৃদ্ধি পেলে পরিধি শতকরা কত বৃদ্ধি পাবে? তাহলে আমরা প্রথমে ধরে নেব যে বৃত্তের ব্যাসার্ধ সমান a। তোমরা লিখে নাও যে ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান হচ্ছে a। অতএব বৃত্তের পরিধি সমান s ইজ ইকুয়াল টু হচ্ছে 2 পাই। ব্যাসার্ধ সমান a একক আর পরিধি সমান 2 পাই a। পরিধি সমান হচ্ছে 2 পাই r এর জায়গায় আমরা বসিয়েছি a ধরেছি, তার কারণ r% বৃদ্ধি বলেছে। এখন বলেছে দেখো যে ব্যাসার্ধ r% বৃদ্ধি পায়। যদি r% ব্যাসার্ধ বৃদ্ধি পায় অতএব ব্যাসার্ধ হবে ব্যাসার্ধ সমান ছিল হচ্ছে আমার a প্লাস এর r% বৃদ্ধি পাচ্ছে, তাহলে a ইনটু r/100। তাহলে r% বৃদ্ধি পাওয়ার পর ব্যাসার্ধ হচ্ছে, এখান থেকে কমন যাচ্ছে কি a 1 প্লাস r/100। r% বৃদ্ধি পাওয়ার পর ব্যাসার্ধ এখন হচ্ছে a ইনটু 1 প্লাস r/100 একক। সবগুলোই একক লিখে দেবে, এখানেও একক। অতএব দিয়ে লিখো, অতএব এখন পরিধি সমান কি 2 পাই ইনটু ব্যাসার্ধ পেয়েছি a ইনটু 1 প্লাস r/100। 2 পাই দেখো 2 পাই a এটা সমান হচ্ছে s, এর জায়গায় তাহলে বসাচ্ছি s ইনটু 1 প্লাস r/100। চেয়েছে কি পরিধি শতকরা কত বৃদ্ধি পাবে, তাহলে পরিধি বৃদ্ধি পায়
অতএব যে লিখো অতএব পরিধি বৃদ্ধি পায়, আমি শুধু লিখলাম বৃদ্ধি পায় S1 মাইনাস S। S1 সমান কি পেয়েছি S ইন্টু 1 প্লাস R বাই 100 মাইনাস S। কমন কি যাচ্ছে দেখো S পড়ে থাকছে কি 1 প্লাস R বাই 100 মাইনাস 1 1 কাটছে সমান S R বাই 100। এটা হচ্ছে কি পরিধি বৃদ্ধি পায়। তাহলে শতকরা পরিধি বৃদ্ধি পায় সমান আমাদের পরিধি কত ছিল S বৃদ্ধি পেয়েছে এটা, তাহলে শতকরা গুণিত 100, তাহলে বৃদ্ধি পেয়েছে S বাই R ইন্টু 100 বাই হচ্ছে S, একবার নিচে গুণাকার লিখছি গুণিত S ইন্টু হচ্ছে 100। বোঝা গেছে? আবার বলছি বৃদ্ধি পেয়েছে S R বাই 100 বাই S ইন্টু হচ্ছে 100, তাহলে এসটা থাকছে নিচে, তাহলে নিচে লিখেছি, তাহলে S S কাটছে 100 100 কাটছে সমান পাচ্ছি কি R। তাহলে পরিধি শতকরা বৃদ্ধি পায় R%, এটাই হচ্ছে অ্যান্সার। এরপর দেখো 4 দাগের কোশ্চেন। 4 দাগের কোশ্চেনে বলেছে প্রদত্ত ছকের তৃতীয় শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব ও আপেক্ষিক পরিসংখ্যা নির্ণয় করো। তৃতীয় শ্রেণী, তাহলে এই শ্রেণীর পরিসংখ্যা ঘনত্ব আর হচ্ছে আপেক্ষিক পরিসংখ্যা বের করতে হবে। পরিসংখ্যা ঘনত্ব সমান কি হয় পরিসংখ্যা ঘনত্ব। পরিসংখ্যা ঘনত্ব সমান হয় উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। কি বললাম? পরিসংখ্যা ঘনত্ব সমান বলেছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই শ্রেণী দৈর্ঘ্য। উক্ত শ্রেণী বলতে আমাদের বের করতে বলেছে 3 নম্বর শ্রেণী, তাহলে 3 নম্বর শ্রেণীর পরিসংখ্যা 5 আর শ্রেণী দৈর্ঘ্য দুটোর বিয়োগফল 85 থেকে 80 সমান 5, आंसर হচ্ছে 1। তারপর বলেছে দেখো আপেক্ষিক পরিসংখ্যা। আপেক্ষিক পরিসংখ্যা সমান হচ্ছে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই হচ্ছে মোট পরিসংখ্যা। উক্ত শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 5 আর মোট পরিসংখ্যা দেখো 3 7 12 আর এখানে 8, তাহলে 20। 4 একের 4 সমান হচ্ছে 0.25। 0.25 আপেক্ষিক পরিসংখ্যা হচ্ছে 0.25, এটাই হচ্ছে অ্যান্সার। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।